সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে একটি ইম্পর্ট্যান্ট জব নোটিফিকেশন। আপনারা জানেন যে এডুকেশন স্টাডি চ্যানেলে আপনারা জব ওরিয়েন্টেড ইনফরমেশন, এডুকেশন রিলেটেড ইনফরমেশন এবং আরও অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশন যেগুলো আপনাদেরকে কেরিয়ারে এগিয়ে যেতে হেল্প করে সেগুলো আপনারা পেয়ে থাকেন। তো সেই কারণেই বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি মনে হয় এই ভিডিও সত্যি আপনাদেরকে হেল্প করছে তো প্লিজ ভিডিওটি দেখার পর লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি চ্যানেলে নতুন হন, কারণ এই চ্যানেলে আপনি অনেক এডুকেশন রিলেটেড টপিক পাবেন যেগুলো আপনাকে কেরিয়ারে এগিয়ে যেতে অবশ্যই হেল্প করবে। তো আজকে আমি দেখব বন্ধুরা যে কৃষ্ণনগর কোর্টে যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ নদিয়া অ্যাট কৃষ্ণনগর কোর্টে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন যেটা বেরিয়েছে সেটা আমরা দেখে নেব। তো বন্ধুরা, এখানে যে ভ্যাকেন্সিগুলো আছে আপনারা জানেন যে সমস্ত কোর্টগুলো আছে সেই কোর্টে যে ভ্যাকেন্সিগুলো বেরোয় সেগুলো কিন্তু খুব বেশি ভ্যাকেন্সি বেরোয় না। অর্থাৎ প্রত্যেকটা পোস্টের জন্য আমি যদি জেনারেল ক্যান্ডিডেটদের নিই, আমি এখনই ডিটেলসে দেখাচ্ছি আপনাকে নোটিফিকেশন। তো সেখানে মোটামুটি আপনার ওই 10টা 11টা 12টা এরকম করেই ভ্যাকেন্সি থাকে, যেটা এখানেও আছে, প্রত্যেকটা জায়গাতেই আছে। তো যদি আপনার ইচ্ছা হয় তো আপনি অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আপনাকে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে হবে, তার কারণ আপনারা জানেন যে এখন মার্কেটে অর্থাৎ কম্পিটিটিভ মার্কেটে কিন্তু কম্পিটিশন প্রচুর বেশি। অর্থাৎ আপনি শুধুমাত্র একটা পরীক্ষার কথাই চিন্তা করে কিন্তু আপনি বসে থাকতে পারেন না। আপনি যদি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেন তবেই কিন্তু আপনার প্রবাবিলিটি বাড়বে চাকরি পাওয়ার। সেই কারণে বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা অ্যাপ্লাই করুন এবং আপনারা একটা এক্সপিরিয়েন্স নিন আপনারা। অর্থাৎ আপনাদের এখনো কোন কোন জায়গায় ভুল হচ্ছে, কোন কোন জায়গাগুলো আপনাদের রেকটিফাই করা দরকার, যতক্ষণ সেইগুলো আপনারা ঠিক না করবেন ততক্ষণ কিন্তু বন্ধুরা আপনাদের চাকরি পেতে অসুবিধা হবে। তো যাই হোক, আমরা ডিটেলসে দেখে নেবো কি কি ভ্যাকেন্সি আছে, কতগুলো ভ্যাকেন্সি আছে, কি পে স্কেল, কি তার নিয়ম। দেখুন বন্ধুরা, ইংলিশ স্টেনোগ্রাফার যেটা আছে গ্রেড 3 সেটা হচ্ছে 7,100 থেকে 37,600, যেটা যথেষ্ট ভালো পে ব্যান্ড। সেখানে জেনারেলের ভ্যাকেন্সি দুটো আছে মাত্র, ঠিক আছে, এসসির দুটো, ওবিসির একটা, ইউআর এসসির একটা। লোয়ার ডিভিশন ক্লার্কের আন্ডারে যারা অ্যাপ্লাই করতে চান সেখানে দেখছেন জেনারেলের 11টা ভ্যাকেন্সি আছে এবং আদার্স ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর পে ব্যান্ডও যথেষ্ট ভালো, 5,400 থেকে 25,200, সঙ্গে 2600 টাকা জিপি। প্রসেস সার্ভার অর্থাৎ গ্রুপ ডি পোস্টের জন্য এখানে দুটো ভ্যাকেন্সি আছে, ওবিসি বিদের জন্য একটা, এসসিদের জন্য একটা। তো এইটা ছিল আপনার গ্রুপ, এবং আরও আছে ভ্যাকেন্সি। দেখুন গ্রুপ ডি এর জন্য আছে যেটা আমরা সুইপার, নাইট গার্ড, ফারাস এরা আছে, 4,900 থেকে 16,200, 1,800 গ্রেড পে। তারপর আপনার গ্রুপ ডি সুইপার, এখানে একটা ভ্যাকেন্সি আছে আপনার, জেনারেলের ক্ষেত্রে বলছি। গ্রুপ ডি এর ক্ষেত্রে 11টা টোটাল, ইউআর এর ক্ষেত্রে 5টা ভ্যাকেন্সি অর্থাৎ নাইট গার্ড, এবং গ্রুপ ডি ফারাসের ক্ষেত্রে আপনার বন্ধুরা ইউআর এর ক্ষেত্রে 4টে ভ্যাকেন্সি। তো প্রথমে ভ্যাকেন্সি রিলেটেড যা আছে আমি বলে দিলাম। Therefore, the appointment shall be made initially on temporary basis but is likely to be made permanent as per relevant rules for all posts and categories. এটা বন্ধুরা লেখাই থাকে, যে কোনো চাকরি পরীক্ষাতে এখন লেখাই থাকছে যে টেম্পোরারি বেসিস আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে, পরে আপনাকে পার্মানেন্ট করা হবে। তো এই লাইনটাকে নিয়ে আপনারা বেশি চিন্তা করবেন না, আপনারা পার্মানেন্ট হয়ে যাবেন আপনারা যদি চাকরি পান। তো এজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি জানেন আপনারা, যেটা এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা থাকে বন্ধুরা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আপনাকে অবশ্যই টাইপ রাইটিং আপনাকে জানতে হবে ইংরেজিতে, কম্পিউটার নলেজ আপনার থাকা দরকার আপনারা জানেন, এবং আপনাকে যেটা স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড থাকতে হবে, যেটা আপনাকে যদি আপনি গ্রুপ বি এবং গ্রুপ সি যে পোস্টগুলো আছে তো সেইগুলোর জন্য আপনাকে 30 WPM আপনাকে থাকতে হবে, এটা কিন্তু জরুরি বন্ধুরা। আপনাদের আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে এবার পুরো নোটিশটা পড়ে নেবেন, আমি ইন ডিটেলসে যাচ্ছি না। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য বন্ধুরা পার্ট 1 পার্ট 2 পরীক্ষা হবে। পার্ট 1 পরীক্ষাতে আপনাকে এমসিকিউ পরীক্ষা হবে, পার্ট 2 আপনার কনভেনশনাল টাইপের পরীক্ষা হবে এবং আপনাকে 10 মার্কসে একটা ইন্টারভিউ নেওয়া হবে, তারপরে ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে এবং সেখানে যদি আপনার সিলেকশন হয় বন্ধুরা তাহলে আপনি চাকরিটা পাবেন। ইংলিশ স্টেনোগ্রাফের ক্ষেত্রে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 তিনটে পরীক্ষা হবে। পার্ট 1-এ আপনারা বন্ধুরা ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশনের উপর পরীক্ষা হবে 400 নম্বরে। পার্ট 2-এ জেনারেল ইংলিশ থাকবে 100 নম্বরে। পার্ট 3-তে আপনার টাইপ রাইটিং মেশিন অর্থাৎ 100 নম্বরের থাকবে, ঠিক আছে। তো এটা গেল ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে। এরপরে বন্ধুরা আপনার যেটা থাকছে প্রসেস সার্ভার,
নাইট গার্ড ফারাস্ট এর 90 নম্বরের পরীক্ষা হবে, 90টা কোশ্চেন থাকবে, বাট এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না বন্ধুরা। পুরো নোটিফিকেশনে স্পষ্ট দেওয়া আছে, এখানে কিন্তু কোনো প্রকারের নেগেটিভ মার্কিং থাকবে না। সুইপারের গ্রুপ ডি, সেখানেও আপনারা বন্ধুরা এখানে কোনো কিছু থাকবে না, শুধুমাত্র 50 নম্বরে আপনার প্র্যাকটিক্যাল টেস্ট হবে, আর কিচ্ছু হবে না, আপনার কোনো পরীক্ষা টরীক্ষা হবে না, শুধুমাত্র প্র্যাকটিক্যাল টেস্ট হবে। এখানে বন্ধুরা সিলেবাস দিয়ে দিয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। জেনারেল নলেজের মধ্যে কি কি থাকবে, কারেন্ট ইভেন্টস অর্থাৎ যেটা থাকে সাধারণত সিলেবাসে, ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, তারপরে সায়েন্স, ম্যাথমেটিক্স, বেসিক নলেজ ইন কম্পিউটার অপারেশন, তো এই সমস্ত জিনিসগুলো যেগুলো থাকে সেগুলো জানতে পারবো। এরপরে আমি স্ট্র্যাটেজি ওরিয়েন্টেড ভিডিও বানাবো, অর্থাৎ আপনাকে সিলেকশন নিতে গেলে আপনাকে কোন কোন জায়গার উপর জোর দিতে হবে, কোন কোন জায়গার উপর জোর দিতে হবে না, কি কি পড়তে হবে, কোন সাবজেক্ট বেশি পড়তে হবে, এই ব্যাপারে টোটাল আমি ভিডিও বানাবো। সেই ব্যাপারে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই। আপাতত আপনারা শুধু নোটিফিকেশনটা দেখুন এবং নোটিফিকেশনটা দেখে আপনারা এটা যাচাই করুন যে আপনারা অ্যাপ্লাই করতে চান কি চান না। আরো ইনফরমেশন দেওয়া আছে বন্ধুরা, ইন ডিটেলস যদি ইনফরমেশন পড়তে যায় তাহলে বুঝতেই পারছেন ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখানে অনেক ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা চাইলে পড়তে পারেন। আপনারা এখানে অনেক কিছু দেওয়া আছে, বাট এগুলো ইম্পর্টেন্ট নয় বন্ধুরা। হ্যাঁ, যেটা অ্যাপ্লিকেশন ফি, আপনাদের মধ্যে অনেকে কোশ্চেন থাকতে পারে যে অ্যাপ্লিকেশন ফি কি হতে পারে স্যার। তো স্টেনোগ্রাফার পোস্টের জন্য এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য, জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য 400 টাকা এবং এসসি এসটি ক্যাটাগরিজের জন্য 300 টাকা। এবং গ্রুপ ডি পোস্টের জন্য বন্ধুরা যদি আপনি এসসি এসটি ক্যান্ডিডেট হন তাহলে আপনাকে 200 টাকা দিতে হবে এবং জেনারেল ক্যান্ডিডেটের জন্য 300 টাকা দিতে হবে আপনাকে। তো এটাও বলে দিলাম বন্ধুরা। আরও আপনারা জানেন বাকি ইনফরমেশন যেগুলো থাকে। আর একটা যেটা ব্যাপার আছে বন্ধুরা, লাস্ট ডেট কবে, এটা অনেকে জিজ্ঞাসা করে, তো সেই ব্যাপারটা আমি বলে দিচ্ছি বন্ধুরা। লাস্ট ডেটটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, লাস্ট ডেট সেটা হচ্ছে আপনি 25/4/2019 থেকে অ্যাপ্লাই করতে পারবেন 12/5/2019 পর্যন্ত। মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা, আপনারা মাথায় রাখবেন 25/4/2019 থেকে 12/5/2019 পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা এটাই ছিল ডিটেলস নোটিফিকেশন এর ওপর, যেটা কৃষ্ণনগর কোর্টে বেরিয়েছিল, নদিয়া। ডিটেলস ইনফরমেশন আমি দিয়ে দিলাম বন্ধুরা। আশা করি আপনাদের পুরো কোনো রকম কনফিউশন থাকবে না, পুরো ক্লিয়ার হয়ে গেল নোটিফিকেশন সম্পর্কে। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা, আমি তার উত্তর দেবো। এবং এই যে ভিডিওটা অর্থাৎ এই যে পিডিএফটা সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্কটা আপনারা চাইলে ডাউনলোড করে পুরোটা দেখে নেবেন এবং পড়বেন। তো আশা করি বন্ধুরা আপনাদের ভিডিও সত্যি ভালো লাগলো। যদি ভালো লাগে বন্ধুরা তো প্লিজ লাইক করবেন, আপনাদেরকে রিকোয়েস্ট করছি। আর যদি চ্যানেল নতুন হন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলকে আপনাদের সোশ্যাল মিডিয়া, আপনাদের বন্ধু বান্ধব, রিলেটিভ সবার মধ্যে প্লিজ বন্ধুরা শেয়ার করে দেবেন, যাতে করে এই ইনফরমেশন সবাই পায়। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তার জন্য এডুকেশন স্টাডি আপনাদের কাছে অবশ্যই ক্ষমাপ্রার্থী থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।